আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে পাকিস্তান সীমান্তবর্তী পকিয়া ও কোনা অঞ্চলে স্থল অভিযান ও বিমান হামলা চালানো হয়েছে। পাকিস্তানের দাবি, এই অভিযানে অন্তত ২৯ জন নিহত হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই সংঘাত কেন বারবার ফিরে আসে? এর পেছনে রয়েছে কয়েক দশকের পুরনো ইতিহাস। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত বিরোধের অন্যতম কারণ হল ডোরা লাইন। ডোরা লাইন ১৮৯৩ সালে ব্রিটিশ ভারত ও আফগানিস্তানের মধ্যে এই সীমান্ত নির্ধারণ করা হয়েছিল। পাকিস্তান স্বাধীন হওয়ার পর এই সীমান্তকে স্বীকৃতি দিলেও আফগানিস্তানের বিভিন্ন সরকার ঐতিহাসিকভাবে এ নিয়ে আপত্তি জানিয়ে আসছে। এই বিষয়ে দুই দেশের সম্পর্কের দীর্ঘ চাপ তৈরি করে, বিভিন্ন সময়ে উত্তেজনা তৈরি করে এই সব অঞ্চলে সীমান্ত এলাকা নিয়ে। সীমান্ত এলাকার যে ডুরা লাইনটি আছে, সেই ডুরা লাইনটি আফগানিস্তান সরকার মেনে নেয়নি। যে সরকারই আসছে, কোনো সরকারই তার ওই রকমভাবে স্বীকৃতি দেয়নি। কিন্তু পাকিস্তান সরকার যখন ১৯৪৭ সালে দেশভাগ হয়েছে, তখন সেই ডোরা লাইনকে পাকিস্তান সরকার স্বীকৃতি দিয়ে তাদের নিজেদের সীমান্ত লাইন হিসাবে মনে করে। এরপর আসে ১৯৮০-র দশকের সোভিয়েত ও আফগান যুদ্ধ। সেই সময় আফগান সীমান্তে অঞ্চলে প্রশিক্ষণ, বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী কার্যক্রমে গুরুত্বপূর্ণ এলাকায় পরিণত হয়। পরবর্তী সময় এই অঞ্চল থেকে বিভিন্ন জঙ্গি সংগঠনের উদ্ঘাটন ঘটে। ২০০১ সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে অভিযান শুরু করার পর পাকিস্তান আফগান সীমান্তে আবারও অস্থিতিশীল হয়ে ওঠে। পাকিস্তান দাবি করে সীমান্তের ওপার থেকে সশস্ত্র গোষ্ঠীগুলো হামলা চালায়। অন্যদিকে আফগানের পক্ষেও পাকিস্তানের ভূমিকা নিয়ে বিভিন্ন সময় অভিযোগ করেছে। ২০০১ সাল যে যুক্তরাষ্ট্রের অভিযান ছিল, আপনারা সবাই হয়তো জানেন, পাকিস্তান এবং আফগানিস্তান বিভিন্ন সময় জঙ্গি হামলা হয়ে থাকে বিভিন্ন দেশে। তো যুক্তরাষ্ট্র যখন আফগানিস্তানে যুদ্ধ করে, তখন কিন্তু পাকিস্তান কিন্তু যুক্তরাষ্ট্রকে সুন্দরভাবে অ্যাক্সেস দিয়েছিল। তাদের যে সামরিক যুদ্ধযান এবং তাদের সব কিছু ব্যবহার করার সুযোগ দিয়েছিল কিন্তু পাকিস্তান। আর শত্রুতার কারণ তো স্বাভাবিক এ কারণে থাকবে, কারণ আপনি যদি আমাকে মারার জন্য সহযোগিতা করেন, তাহলে আমি কি আপনাকে ভুলে যাব? ভুলে যাব না। ২০১৪ সালের পর পাকিস্তানের সন্ত্রাস বিরোধী বড় সামরিক অভিযান চালায়। লক্ষ্য ছিল সীমান্ত এলাকা থেকে সশস্ত্র গোষ্ঠীকে দুর্বল করা, তবে পুরোপুরি বন্ধ ও সহিংসতা। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা ফিরে আসার পর নতুন করে পরিস্থিতি জটিল হয়। পাকিস্তানের অভিযোগ, পাকিস্তানি তালেবান বা টিটিপি আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে আফগানিস্তানের তালেবান সরকার এসব অভিযোগ অস্বীকার করে আসছে। ২০১৪ সালে পাকিস্তানের বড় সামরিক অভিযান চালায়, সেটার লক্ষ্য ছিল সীমান্ত এলাকায় যেসব জঙ্গি গোষ্ঠী আছে তাদেরকে সেই অভিযানের মাধ্যমে পুরোপুরি দুর্বল করা এবং তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া। তবে ২০২১ সালে যখন আমেরিকাকে পরাজিত করে তালেবান সরকার ক্ষমতা গ্রহণ করে, তখন বিভিন্ন সময় আফগানিস্তানের ভূখণ্ড থেকে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী বা জঙ্গি গোষ্ঠী পাকিস্তানের ভূখণ্ডের ভিতরে হামলা চালিয়ে আসছে। কিন্তু পাকিস্তান সরকার অভিযোগ করছে যে তালেবানের পক্ষ থেকে বিভিন্ন সময় পাকিস্তানে হামলা করছে, কিন্তু তালেবান সরকার
সেগুলোকে অস্বীকার করছে। বর্তমান অভিযানের ঘটনা সেই ধারাবাহিকতার অংশ। পাকিস্তান বলছে একটি সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে পরিচালিত অভিযান, তবে আফগানিস্তানের দৃষ্টিতে অন্য দেশের ভূখণ্ডে হামলা তাদের সার্বভৌমত্বের প্রশ্ন তৈরি হয়েছে। মানে একদিকে পাকিস্তান দাবি করছে যে আফগানিস্তানের যে সীমান্ত অঞ্চল আছে সেখান থেকে সন্ত্রাসী হামলা করে বিভিন্ন সেনাবাহিনীর চৌকিতে বিভিন্ন সময় হামলা চালিয়ে থাকে পাকিস্তানের সেই জঙ্গি গোষ্ঠীগুলো। আবার অন্যদিকে আফগানিস্তানের দৃষ্টিতে যখন পাকিস্তান আফগানিস্তানের ভূখণ্ডে হামলা চালায় তখন পাকিস্তান সেটাকে মনে করে যে সার্বভৌমত্ব লঙ্ঘন করা বা তাদের স্বাধীনতাকে অসম্মান করা, এই রকমভাবে তারা বলে থাকেন। বর্তমান অভিযানের ঘটনা সেই ধারাবাহিকতার অংশ ছিল বলে পাকিস্তান বলেছে। এই সন্ত্রাসী গোষ্ঠীর লক্ষ্য করে পরিচালিত অভিযান, তবে আফগানিস্তানের দৃষ্টিতে তাদের ভূখণ্ডকে পাকিস্তান সবসময় লঙ্ঘন করে অভিযান চালায়। বিশ্লেষকদের মতে এই সংঘাত শুধু দুই দেশের সীমান্ত সমস্যা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আঞ্চলিক নিরাপত্তা, সশস্ত্র গোষ্ঠী তৎপরতা, রাজনৈতিক অবিশ্বাস এবং বহু বছর জটিল ইতিহাস এখানে রয়েছে। আপনারা সবাই হয়তো জানেন ব্রিটিশরা ভারত উপমহাদেশ